আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই, আশা করি সবাই আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। গত কয়েকদিন যাবৎ একটি বিষয় নিয়ে আপনারা অনেকেই চিন্তিত এবং বিভ্রান্ত। তা হল সৌদিতে যাদের ফাইনাল এক্সিট বা খুরুজ নিহাই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের সিস্টেমে হঠাৎ করে কেন হুরুব বা অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক স্ট্যাটাস চলে আসছে। সৌদি পাসপোর্ট অধিদপ্তর বা জাওয়াজাতের নিয়ম অনুযায়ী যে কোনো কর্মীর ফাইনাল এক্সিট ভিসা ইস্যু হওয়ার পর থেকে ঠিক ৬০ দিনের মধ্যে তাকে অবশ্যই সৌদি আরব ত্যাগ করতে হবে। এটি একটি কঠোর নিয়ম। এর লঙ্ঘন করলে জরিমানা এবং আইনি ব্যবস্থা নেয়ার কথা সবসময় বলা হয়েছে। এবং সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী কোনো কর্মী যদি তার কর্মক্ষেত্র থেকে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকেন, তবে নিয়োগকর্তা তার বিরুদ্ধে হুরুব বা অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক রিপোর্ট করতে পারেন। এখন আসল ঘটনাটি কি ঘটছে? সম্প্রতি জাওয়াজাত এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের সিস্টেমকে প্রযুক্তিগতভাবে একসাথে জুড়ে দেওয়া হয়েছে। এর ফলে যখনই আপনার ফাইনাল এক্সিট ভিসার ৬০ দিনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং আপনি দেশ ত্যাগ করছেন না, তখন নতুন স্বয়ংক্রিয় সিস্টেম আপনাকে একজন আইন লঙ্ঘনকারী এবং কর্মক্ষেত্র থেকে অনুপস্থিত ব্যক্তি হিসেবে ধরে নিচ্ছে। কারণ ফাইনাল এক্সিট লাগানোর অর্থ হল আপনার কাজের চুক্তি শেষ এবং আপনাকে দেশ ত্যাগ করতে হবে। আপনি যখন তা করছেন না, তখন আপনি অবৈধভাবে সৌদিতে অবস্থান করছেন, যা কর্মক্ষেত্র থেকে অনুপস্থিতির শামিল। আর এই কারণেই কোনো প্রকার নোটিশ ছাড়াই আপনার স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে হুরুবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এর পরিণতি অত্যন্ত গুরুতর, বিশেষ করে যারা ভবিষ্যতে আবার সৌদি আরবে আসতে চান তাদের জন্য। প্রথমত, এই স্বয়ংক্রিয়ভাবে আসা হুরুপ স্ট্যাটাস বাতিল করা বর্তমানে প্রায় অসম্ভব একটি কাজ। দ্বিতীয়ত, আপনার উপর সৌদি আরবে পুনরায় প্রবেশের জন্য স্থায়ী নিষেধাজ্ঞা জারি হওয়ার ঝুঁকি প্রায় শতভাগ। অর্থাৎ আপনি হয়তো আর কখনোই নতুন কোনো ভিসায় সৌদি আরবে আসতে পারবেন না। তৃতীয়ত, এই স্ট্যাটাস থাকা অবস্থায় আপনি কাফালা পরিবর্তন বা অন্য কোনো বৈধ প্রক্রিয়ায় যুক্ত হতে পারবেন না। আপনার প্রতি আমাদের পরামর্শ হল, যদি আপনি ভবিষ্যতে আবার সৌদি আরবে কাজের জন্য ফিরতে চান, তাহলে ফাইনাল এক্সিট ভিসা লাগানোর পর একদিনও বেশি অপেক্ষা করবেন না। হাতে সময় রেখে ৬০ দিনের মধ্যেই অবশ্যই দেশ ত্যাগ করুন। কোনো গুজবে কান দেবেন না যে পরে সব ঠিক হয়ে যাবে। বর্তমান নিয়মে তার সম্ভব নয়। যারা একেবারে পাকাপাকিভাবে দেশে ফিরে যাচ্ছেন, তাদের হয়তো দেশ ছাড়তে সমস্যা হবে না, কিন্তু মনে রাখবেন, আপনি একজন আইন লঙ্ঘনকারী হিসেবেই সৌদি আরব ত্যাগ করছেন, যা আপনার রেকর্ডে থেকে যাবে। আশা করি আমি আপনাদেরকে বিষয়টি পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি। সঠিক তথ্য জানুন, আইন মেনে চলুন এবং নিরাপদে থাকুন। প্রিয় ভাই, আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করে দিবেন, ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।